পাকিস্তানে থানায় ঢুকে পুলিশ পেটালো সেনা সদস্যরা। এছাড়াও জানবেন, দিল্লিতে এবার রাষ্ট্রপতির শাসন জারির ষড়যন্ত্র করছে বিজেপি। পাকিস্তানে থানায় ঢুকে পুলিশ সদস্যদের পিটিয়েছেন সেনাবাহিনীর কয়েকজন সদস্য। এই সময় তাদেরকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেন সেনা সদস্যরা। সোমবার পাঞ্জাবের বাহওয়ালনগর জেলায় এই ঘটনা ঘটে। তাদেরকে পেটানোর দৃশ্য এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে ইউনিফর্ম পরা পুলিশ সদস্যরা সেনাদের সামনে মাটিতে হাঁটু গেড়ে বসেছে। অন্য একটি ভিডিওতে নির্যাতনের শিকার দুই পুলিশ কর্মকর্তাকে আর মারধর না করতে সেনাদের অনুরোধ করতে দেখা গেছে। তৃতীয় ভিডিওতে দেখা যায় দুই পুলিশ সদস্য সেনা সদস্যদের দেখে দৌড়ে পালাচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের একজনকে ধরে ফেলেন সেনাবাহিনী। সোমবার ঘটনাটি ঘটলেও ভিডিও ভাইরাল হয়েছে বুধবার। এ বিষয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, পুলিশের 3 বেসামরিক ব্যক্তিকে আটক করা এবং তাদের কাছে অর্থ দাবি করা নিয়ে ঘটনাটি শুরু হয়েছে। বৃহস্পতিবার এক পুলিশ কর্মকর্তা পিটিআইকে বলেছেন যে 3 জনকে আটক করা হয়েছিল তাদের এক সহযোগীকে ধরতে পুলিশ সদস্যরা সেনাবাহিনীর এক কর্মকর্তার বাড়িতে অভিযান চালায়। বিষয়টি সেনা সদস্যদের ক্ষুব্ধ করে তোলে। এরপর সেনা সদস্যরা ভাওয়ালনগরের মাদ্রাসা থানায় অভিযান চালায়। এই থানায় আটক ছিলেন ওই 3 জন। থানায় অভিযান চালিয়ে আটক 3 জনকে ছাড়িয়ে আনতে যান সেনারা। ঘটনার পর SHO আব্বাস রিজওয়ান, মোহাম্মদ নাইম, মোহাম্মদ ইকবাল এবং আলী রাজা নামে 4 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত এবং গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া 3 জনকে বেআইনিভাবে আটক রাখার এবং তাদের কাছে অর্থ আদায়ের জন্য পাকিস্তান দণ্ডবিধির বিভিন্ন ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। দিল্লিতে এবার রাষ্ট্রপতির শাসন জারির ষড়যন্ত্র করছে বিজেপি। আবগারি দুর্নীতি মামলায় জেলবন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গত 21 মার্চ গ্রেপ্তার হন আম আদমি পার্টির সুপ্রিমো। কেজরিওয়ালের গ্রেপ্তারির পর এবার নয়া অভিযোগ আম আদমি পার্টির। দিল্লির মন্ত্রী অতীশীর দাবি, বিশ্বস্ত সূত্রে তিনি খবর পেয়েছেন দিল্লিতে রাষ্ট্রপতির শাসন জারির ষড়যন্ত্র করছে কেন্দ্র। অতীশীর দাবি, অরবিন্দ কেজরিওয়ালকে একটি ভুয়া মামলায় কোনো প্রমাণ ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে, কারণ দিল্লিতে সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। অতীতে যা যা ঘটেছে সেই ঘটনাক্রম দেখলেই বোঝা যায় দিল্লি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। নতুন করে কোনো আইএসকে দিল্লিতে পোস্টিং দেওয়া হচ্ছে না, দিল্লিতে কাউকে ট্রান্সফার করে আনা হচ্ছে না, এমনকি আধিকারিকদের সরকারের ডাকা বৈঠকেও যোগ দিতে দেওয়া হচ্ছে না।